বারাসাত নীলগঞ্জে এক বেসরকারি সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল স্বাস্থ্য সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। 16 সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের অন্তর্গত বারাসাত নীলগঞ্জ এলাকায় এক বেসরকারি সংস্থার প্রতিষ্ঠা দিবস এবং ওই সংস্থার কর্ণধারের জন্মদিবস উপলক্ষে বারাসাত ব্যারাকপুর রোডের নীলগঞ্জ হাটের উল্টো দিকে রবীন্দ্র ভবন অনুষ্ঠান গৃহে প্রথমত মানুষকে তার শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে যোগ ব্যায়ামের কতটা প্রয়োজন, দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাস ও শরীরচর্চার প্রয়োজন কতটা সে বিষয় এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কতটা প্রয়োজনীয়তা আছে সে বিষয়ে একাধিক কর্মসূচি করতে দেখা যায় ওই বেসরকারি সংস্থার সদস্যদের। আজকে হচ্ছে আরসিএম দিবস, যেটা কিনা সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে। আরসিএম অভিযানের যিনি কর্ণধার মিস্টার তিলকচন্দ্রী ছাবড়া, তিনি একজন রাজস্থানের বাসিন্দা, তার জন্মদিন আজকে। সেই উপলক্ষে আরসিএম দিবস পালন হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। আজকে অ্যাকচুয়ালি আমরা এই প্রত্যেক মাসের 11 তারিখেই আরসিএম সেবা দিবস পালন করি, কিন্তু আজকে একটা বিশেষ দিন, যেহেতু ওনার জন্মদিন, সেহেতু আমরা সবার প্রথম যেটা হচ্ছে আমাদের যে আরসিএমের প্রাণ গীত, যার মধ্যে আরসিএমের প্রাণ আছে, সেইটা দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হলো। তারপর যোগার ক্লাস, এবং যোগা আমাদের শরীরের জন্য কতটা ভালো, আজকে বাচ্চা মেয়েরা খুব সুন্দর পারফর্ম করলো। আর সেখানে বিভিন্ন ধরনের আমরা যোগার পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্লাস আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, স্বাস্থ্যসম্মত থাকতে পারি, আমাদের হেলথকে কিভাবে ভালো রাখতে পারি, সেটার উপরে আমাদের হেলথের উপরে অনেকগুলো আলোচনা হলো। নেক্সট যেটা হচ্ছে আমাদের আরেকটা হলো যে ওম্যান হাইজিন, যেটা হচ্ছে মাসিক স্বচ্ছতা বিধির উপরে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি তার উপরে আমাদের আলোচনা হলো। এবং নেশা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেটার উপরে আমাদের আজকে প্রোগ্রাম ছিল। এবং ব্লাড ডোনেশন হেল্পলাইনের যে রেজিস্ট্রেশন, আমাদের সিস্টেম একটা অ্যাপ চালু করেছে, সেই অ্যাপে আপনি আপনার নাম, আপনার বয়স, আপনার ব্লাড গ্রুপ দিয়ে আপনি ওখানে রেজিস্ট্রেশন করতে পারেন। সারা ভারতবর্ষ জুড়ে এটা চলছে। আপনি আপনার ব্লাডের প্রয়োজন হলে সেই গ্রুপে আপনি ওই অ্যাপে গিয়ে আপনি ব্লাডটাকে পেতে পারেন। সেই ব্লাড ডোনেশন হেল্পলাইনের উপরে আমাদের কাজ হলো। নেক্সট যেটা হচ্ছে আমাদের লাস্ট, যেটা হচ্ছে বিশাল বড়োভাবে আমরা করলাম সবাই, এবং সহযোগিতা করেছেন আমাদের সাথে, বৃক্ষরোপণ। আমরা একদম পুরো এখানে নীলগঞ্জ থেকে নীলগঞ্জের ব্রিজ পর্যন্ত গেলাম, সেখানে গিয়ে আমরা সবাই সারিবদ্ধভাবে গিয়ে বৃক্ষরোপণ করলাম। এবং বৃক্ষরোপণের উদ্দেশ্য, তার গুরুত্ব এবং বৃক্ষকে রক্ষা করা কতটা আমাদের সমাজের প্রয়োজন, সেটা আমরা সবার কাছে জানালাম। সবাই খুব দারুণভাবে সহযোগিতা করেছে। আজকে প্রোগ্রামটা অসাধারণ হয়েছে। আমরা এমনি প্রত্যেক মাসের 11 তারিখ আমরা আরসিএম সেবা দিবস পালন করি, এবং যে যে প্রোগ্রাম আমরা করেছি সেটাও আমরা করি। সঙ্গে সামগ্রিক শিক্ষা, যেটা হচ্ছে প্রাথমিক এডুকেশন, এবং সঙ্গে মূল্যবোধ কিভাবে মানুষের মধ্যে জাগানো যায় সেটার বিষয়ে আজকে আমাদের এখানে আলোচনা হলো। আমরা আজকে যে প্রোগ্রাম ছিল আরসিএম এর তরফ থেকে হেলথ অ্যাওয়ারনেস এবং ট্রি প্লান্টেশনের উপরে, তো আমরা 100 শতাধিক প্লান্ট রোপণ করলাম। আমাদের সাথে যুক্ত ছিল সমাজকর্মী থেকে, স্কুল মাস্টার থেকে, এবং সমাজের বিভিন্ন শ্রেণী, স্বাস্থ্য দপ্তর থেকে এসেছিলেন, এবং তার পাশাপাশি আরসিএম কোম্পানি যে সরকারি সংস্থা। আমরা সমাজের জন্য কাজ করি, সমাজের হয়ে কাজ করি। দেখুন, আমরা সাধারণ মানুষের স্বার্থে যখন কাজ করছি, তাহলে আমাদের এই যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো আমরা প্রতিনিয়ত করছি, সারা বছর কিন্তু আমরা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকি। এবং আমরা যে ট্রি প্লান্টেশন করছি, এখন যে পরিস্থিতি বর্তমান যুগে দাঁড়িয়ে, বৃক্ষের বিকল্প নেই। একটি গাছ আমরা কমপক্ষে 4 জন বলি, সহস্রাধিক বলি, প্রাণের আমরা একটা ট্যাগলাইন নিয়ে চলছি। তো আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিন্তু সারা বছর করে থাকি। সমাজে বার্তাটা দিতে চাই যে প্রত্যেকে গাছ লাগান, এবং শুধু রক্ষণাবেক্ষণ করলে হবে না, সেই গাছটা কীভাবে বৃদ্ধিপ্রাপ্তভাবে বেঁচে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে। একেবারেই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে ওমেন হাইজিনের একটা কথা উঠে আসছে, তো এটা কি? এবং আজকালকার যে সমস্ত নারীরা যারা একেবারেই নিত্যদিন বাইরের খাবার বা ফাস্ট ফুড খেতে ব্যস্ত, তারা কিভাবে মেনটেন করবে? এখানে ওম্যান হাইজিন বলতে যেটা স্যানিটারি ন্যাপকিনের যে বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে, সেটা এতদিন ধরে আমরা নিজেরাও এই ওম্যান হাইজিন নিয়ে সচেতনতার অভাব রয়েছে, আগেও ছিল, এখনও আছে। কিন্তু এখন আমরা যে সিস্টেমের সঙ্গে আমরা জড়িত আছি আরসিএম মিশনের সাথে, সেখানে আগে যে স্যানিটারি আগে তো প্রথমে আমরা সবাই কাপড়ই ব্যবহার করতাম, এই বিষয়ে জানতামও না যে এটা থেকে ক্যান্সার জাতীয় রোগও হতে পারে। তো পরবর্তীতে দেখা গেল স্যানিটারি ন্যাপকিন যে ইউজ করছি,
সেখানে আমরা জানতাম না যে ওটা কটনের তৈরি না। বাজারে যত রকমের স্যানিটারি ন্যাপকিন আছে, যত দামি হোক না কেন, সেখানে কিন্তু ওটা 100% কটন না। কিন্তু RCM যে ক্রিসোলের স্যানিটারি ন্যাপকিন যে তৈরি করেছে, সেখানে পুরোপুরি যাতে আমরা সুস্থ থাকি, আমরা কোথাও কেটে গেলে যেমন সুতি দিয়ে বাঁধি, সেখানে নিশ্চয়ই প্লাস্টিক দিয়ে বাঁধি না, সেটা স্যানিটারি ন্যাপকিনটাও পুরোপুরি 100% কটন, যেটা কিনা ল্যাবরেটরিতে পুরো প্রমাণিত, পরীক্ষিত যেটা, সেটা আছে। व्यक्तिगत